যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফায় জিম্মি ৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া ২০০ ফিলিস্তিনির মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। বাকি ৭৯ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ ১৫ মাস বন্দি দশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়ি ফিরেছেন তারা। সুব্রত গাইনের রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পরও দ্বিতীয় দফায় জিম্মি ৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। গাজার প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে ইসরায়েলি সামরিক বাহিনীর পোশাক পরা ৪ সেনাকে রেড ক্রসের প্রতিনিধিদের কাছে স্থানান্তর করে হামাস। এমনকি এই সকল জিম্মি ইসরায়েলে তাদের পরিবারের কাছেও পৌঁছেছেন। দীর্ঘ ১৫ মাস পর নিজ পরিবারের কাছে ফেরত আসায় স্বজনদের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস। মুক্তি পাওয়া ৪ জিম্মি হলেন ২০ বছর বয়সী কারিনা আরিয়েফ, নামা লেভি, ড্যানিয়েল জিলোবা আর ১৮ বছর বয়সী লিরি আলবাগ। এরা সবাই জিম্মি হওয়ার বেশ কিছুদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলার সময় নাহাল ওজ সেনাঘাঁটি থেকে তাদের জিম্মি করে নিয়ে যায় হামাস। অপরদিকে ৪ ইসরায়েলি নারী সেনা মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ২০০ ফিলিস্তিনি, যাদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আর ৭৯ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন। তবে এদের মধ্যে ১২৮ জন ফিলিস্তিনি বন্দীকে গাজা এবং পশ্চিম তীরে স্থানান্তর করা হয়েছে আর বাকি ৭০ ফিলিস্তিনিকে নির্বাসন দেওয়া হবে, যারা এখন মিশরে রয়েছেন। এদের তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুর্কিতে পাঠানো হবে বলে জানা গেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর প্রথম দফায় হামাস ৩ জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ৯০ জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চলাকালীন হামাসকে প্রথম পর্যায়ে ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে ইসরায়েল প্রত্যেক বেসামরিক জিম্মি নাগরিকের বিনিময়ে ৩০ জন এবং প্রত্যেক সৈন্যের বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সুব্রত গাইন, চ্যানেল আই।